অনেকদিন হলো আমি কোনো লং ভিডিও আপলোড দেই না। ঈদের একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। এরপর আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালোই কেটেছে। তো আজকে ভাবলাম একটু লং ভিডিও আপলোড দেই। এইজন্যই রান্নাবান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি রান্না করব আমাদের চাঁদপুরের খুবই ফেমাস একটা মাছ। এটা হচ্ছে চেওয়া মাছ। নদীর মাছ। নদীর মাছ সবসময় আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এই মাছটা তো আমার অনেক পছন্দের। তো এখানে আমি আজকে আলু আর টমেটো দিয়ে রান্না করব। এটা ভুনা করলেও মজা হয়। এখানে আমার একটা ক্লিপ কেটে গিয়েছে, মানে মোবাইলটা তখন অফ হয়ে গিয়েছিল। আমি হচ্ছে এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটাতে যত কম মসলা দেওয়া হয় ততই মজা হয়, মানে এই মাছটাতে। কারণ নদীর মাছের আলাদা স্বাদই থাকে অন্যরকম। তারপর আমি কুচি করা আলু ধুয়ে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আলুটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর সাথে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ আমি ফেড়ে রেখেছিলাম। ওইগুলা একসাথে দিয়ে ঢাকনা দিয়ে আগে আলুটা সেদ্ধ করব। মাছটা আমি একটু পরেই দিব যেহেতু ছোট মাছ। আর এই মাছটা রান্না করতে তেমন একটা সময় লাগে না। কয়েকদিনই আমি ভুনা করে খেয়েছি, কিন্তু আজকে আমার মন চাইছিল যে আলু দিয়ে রান্না করে দেখি। এই মাছটা যে এত মজা, নদীর প্রত্যেকটা মাছই আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিছি। একটু ঝাল ঝাল করে রান্না করলে এই মাছটা খেতে অসাধারণ লাগে। তো হালকা পানি দিয়েছিলাম যাতে আলুটা 50% সেদ্ধ হয়ে যায়। না হলে মাছের সাথে কিন্তু সিদ্ধ হবে না, এই জন্যই দিয়ে দিয়েছিলাম পানি। তারপর দিয়ে দিলাম সেই ছোট মাছগুলা ধুয়ে আমি তারপর দিয়ে দিয়েছি। কিন্তু অনেকে আবার ভাবতে পারেন যে না ধুয়ে কি মাছ দিয়ে দিল, মানে থাকে না অনেকের আজব আজব প্রশ্ন। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও বানাইতে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হয় আমাদের, যারা আমরা রান্নার ভিডিও বেশি করি তাদের জন্য। সারা দিন চলে যায় একটা রান্নার ভিডিও মেক করতে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। যারা আমার ঈদের ব্লগটা দেখেন নাই দেখে আসতে পারেন, কারণ ওইটা শর্ট ভিডিও হিসেবে ছাড়া হয়েছে, এই জন্য লং ভিডিওর কাছে নাই, ওটা আছে শর্ট ভিডিওতে। তো চেক করে নিতে পারেন। এখানে আমার মাছ হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে রান্না করে নিব, লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দেখেন তরকারিটা দেখতে কি সুন্দর লাগতেছে না? আমি লাস্টে হালকা একটু পানি রেখেছি যাতে একটুখানি ঝোল থাকে, আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমার রান্না এখানেই শেষ হয়ে গেছে, আর আমি সাথে সাথেই কিন্তু গরম ভাত দিয়ে খেয়ে ফেলেছি এই তরকারি।